জন্মদিন, আর আমাদের ফ্রেন্ড জানেই না যে তার জন্য একটা সেলিব্রেশন করা হচ্ছে, ঠিক আছে? কালকে বার্থডে, তো আমরা এসেছি একটা ক্যাফেতে, যে সেলিব্রেশন কোথায় হবে এখানটা সেলিব্রেশন করব, শুধু আমরা না, অনেকে মিলে আর কি, সবাই মিলে করছি। কালকে সবাইকে দেখা হবে, মানে সবাইকে দেখাবো ভিডিওতে। আর আজকে আমরা চলে আসি ঢ্যাং ঢ্যাং করতে করতে যে কোথায় বার্থডেটা সেলিব্রেশন হবে। শুধু আজকে বলে না, মানে গতকাল থেকে আমাদের সব কিছু। হ্যাঁ, কালকে ব্লগ করতে ভুলে গেছি আমি, সত্যি কথা আমি ভুলে গেছি। যে আমি ভাবছি কি, যে আমার মাথায় ছিল না যে ব্লগ করলে ছাড়লে পরে তো দেখে ফেলবে, হ্যাঁ এইটা আমার মাথায় ছিল। পরে ভাবলাম ইমা, আমি তো ভিডিওটা ছাড়বোই পরে, বার্থডে হবে তারপরে তো ছাড়বো, এখনো তো ভিডিও ছাড়তে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তো এখানে সব আমাদের কথা বলা হয়ে গেছে, তাই তো? এবার এখান থেকে আমরা অন্য একটা জায়গায়, সেই ফ্রেন্ডের সাথে আমরা কথা বলছি না মানে ঠিকঠাক করে, তাই তো? সে কষ্ট পাচ্ছে, ভাবছে কি আমার সাথে সবাই ইগনোর করছে কেন আমাকে? এইবার সে তো জানে না তলে তলে কি হচ্ছে, কিন্তু বিশাল রাগ আছে। কালকে বার্থডে সেলিব্রেশন হবে, তারপরে সেই রাগগুলো উসুল করবো। মানে আমাদের মানে আমরা ঠিক করে বেরোতেই পারছি না, কারণ তার অনেক খারাপ লাগছে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার, ভীষণ খারাপ লাগছে। এবার আমরা বলতেও পারছি না কিছুই না, ইভেন আমার মাও জানে এটা, আমার বোনও জানে, সব প্ল্যাটিং করা আছে। এই ব্যাপার, আমরা শুট করছি, শুটের নাম করে এইসব প্ল্যানিং প্লটেড করা আছে, শর্টেড না। প্লটিং বলেছি, প্লট। হ্যাঁ মানে শুটের নাম করে আমরা এইসব করে বেড়াচ্ছি। এখন অনেক কাজ বাকি, এখন যেতে হবে। প্রচুর কাজ আছে গাইস, ভিডিও দেখতে থাকো, ঠিক আছে? আর বিশাল সারপ্রাইজ আছে কালকের জন্য, ওয়েট করো।